তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন নাযিল হয়েছে কোন ভাষায়? জোরে বলেন। বামে লেখে না ডানে লেখে? বামে পড়ে না ডানে পড়ে? আর আমরা বাংলা লিখি ডানে না বামে? বামে। এই জন্য তফাৎ হয়ে যায়। আমাদের লেখার রীতি হলো বামে, কোরআন লেখার রীতিটা হলো ডানে। আল্লাহ রাব্বুল আলামিন ডান দিয়ে কোরআনটা শুরু করেছেন। এই জন্য আমাদের কোরআনটা বুঝতে নিয়ে মাতৃভাষাটা আমাদের পাই নাই। মাতৃভাষা কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, কারণ আমার নবীর ভাষাটা ছিল কি বলেন? জোরে বলেন, আরো জোরে। আর আরবিকে ভালোবাসার দরকার আছে না নাই? আমাদের বাংলার দাম বেশি না আরবির দাম বেশি? বলেন বলেন বলেন। আরবির দাম বেশি। এই ওয়াজ তো 16 বছর ভালো করে করতে দেয়নি, বোঝেন নাই? এই তো হুজুর তো মৌলবাদী, বাংলার চেয়ে আরবির দাম বেশি বলে ফেললো। অবশ্যই বেশি। রাসূল বলেছেন আমার ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, হাসরের ভাষা আরবি, জান্নাতের ভাষাও আরবি। অতএব আরবিকে ভালোবাসার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য কোরআন পড়তে হবে কম না বেশি? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে না, রাসূল তো মুহাম্মদ, রাসূল তো শ্রেষ্ঠ মানুষই। কোন লোকটা শ্রেষ্ঠ? যদি কোরআনকে প্রশ্ন করেন, হাদিসকে প্রশ্ন করেন, পৃথিবীতে সবচেয়ে দামি লোকটা কে? কি সুন্দর জবাব দিচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। খুব দামি কথা। যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায় কোন ভাষায়? বলেন কোন ভাষায়? আরবি ভাষা। সম্মানিত ভাইয়েরা, আরবি না শিখলে নামাজ হবে না। আরবি না শিখলে কবরের 3টি প্রশ্নের জবাব দেওয়া যাবে না। আরবি না শিখলে জান্নাতে যাওয়ার সুযোগও পাবেন না। ঠিক কি না? এর মানে আমি বলছি না যে বাংলার দাম নাই। বাংলা ভাষার মালিক কে? আসতে কয়, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু বাংলায় কোরআন নাজিল হলে পরে, বাংলায় যদি কোরআন নাজিল হতো, কোরআনের এইরকম মজা আমরা পেতাম না। লিকাওমিন ইয়ালামুন, মানে মানুষ যেন সহজেই কোরআনটাকে বুঝতে পারে। এই জন্য আমি কোরআনটাকে আরবিতে নাজিল করেছি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। সূরা ইউসুফ আল্লাহ তাআলা এটা স্পষ্ট করে দিয়েছেন। তাহলে কোরআন বাংলায় নাজিল হলে এরকম করে বোঝা যেত না যেমন করে কোরআন আরবিতে নাজিল হয়েছে বলে। তাহলে কোরআন আমরা বুঝতে চাইলে আমরা বুঝবো, কোরআনকে বুঝবো কোরআনের ভাষা দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। এর জন্য মাদ্রাসায় পড়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তবে ডাক্তার হওয়ার দরকার নাই, আসতে বলে। ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই, আইনজীবী হওয়ার দরকার নাই, প্রশাসক হওয়ার দরকার নাই, ডিসি, এসপি, মেজর, কর্নেল হওয়ার দরকার নাই। ইসলাম কোন শিক্ষাকে বাধা দেয়নি। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা এসপি পেয়েছি কিন্তু এসপি কে কোরআনওয়ালা পাইনি। আমরা ডিসি কে পেয়েছি, ডিসি কে কোরআনওয়ালা পাইনি। আমরা মন্ত্রী পেয়েছিলাম, মন্ত্রীকে আমরা আল্লাহওয়ালা পাইনি, কোরআনওয়ালা পাইনি। কারণ তারা যেই এলএম দিয়া ডিসি হয়েছেন, এসপি হয়েছেন, জজ হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, মেজর হয়েছেন, তারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে তারা ওই পদে যান নাই। কিন্তু পৃথিবীতে যত শিক্ষা আছে, সকল শিক্ষা যেটা কল্যাণের জন্য কল্যাণময়, যেটা কল্যাণের পথ দেখায়, সব শিক্ষাই ইসলামী শিক্ষা। কিন্তু সব শিক্ষার মাঝে কম্পালসারি করতে হবে একটা সিলেবাস, একটা বই আল্লাহর পক্ষ থেকে। সেটা কোন সিলেবাস? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআন। এই কোরআনকে নিভিয়ে দেবার জন্য বহু চেষ্টা করেছে একটা অপশক্তি। কোরআনের যারা জ্ঞানবান, এই বিগত 16 বছর তাদের উপরে, সে আলেমদের উপরে জুলুম নির্যাতন কম ছিল না বেশি ছিল? কম ছিল না বেশি ছিল?
বেশি ছিল। এদেশের কোরআনের তাফসীর মাহফিল বলতে বোঝায় এই মাহফিলের সংস্কার যিনি সাধন করেছেন, মন্ত্রমুগ্ধের মতো লক্ষ লক্ষ কোটি লক্ষ লক্ষ জনতা এট এ টাইম মাহফিল উপস্থিত হয়ে যার বক্তৃতা শুনেছেন, সেই মহান ব্যক্তিত্বকে জনবিচ্ছিন্ন করার জন্য দীর্ঘ 13টি বছর এক অন্ধকার প্রকোষ্ঠে জুলুম করে নির্যাতন করে রাখা হয়েছিল, ঠিক কিনা? যারা করেছে তারা কি সমাজে চেয়েছিল কোরআন জারি হোক, কোরআন প্রতিষ্ঠিত হোক? চাইনি বলেই তাদের এই লক্ষণ আমরা দেখতে পেয়েছি। শুধু এক সাইডই নয়, হাজারো আলেম ওলামা জেলখানায় পৌঁছেছিল। লম্বা আমি যদি টানতে যাই তাদের লিস্ট বহু সময় লেগে যাবে। শুধু একটা কথা বলি, সেটা হলো মৌতুল আলিম কা মৌতুল আলম। একটা আলেমের মৃত্যু মানে জগতের মৃত্যু। তার এক আলেমকে শুধু হাতে ধরে নাই, শুধু এক আলেমকে টার্গেট করে নাই, শত শত আলেম ওলামার উপরে যে নির্যাতন করেছে তার ফলাফল হলো আজকের বাংলাদেশ। এই বিজয় কে দিয়েছেন? আসতে বলবেন না, এই বিজয় কে দিয়েছেন? বিজয় আসে কার পক্ষ থেকে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। বিজয় আসে কার পক্ষ থেকে? ছেলেগুলো, ছাত্রগুলো কি আন্দোলন করলো চিন্তা করেন। বুকে সাহসটা দিল কে? স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে পুলিশ বলে, স্যার এই যে দেখেন ছবি দেখেন, গুলি করি একটা পরে একটা, কিন্তু নড়ে না কেউ, সামনে আরো আগায় আসে। এই দিলের ভিতর থেকে চুল পরিমাণ ভয়টাকে আশ্রয় না দিয়ে আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে দিয়েছেন পাহাড় সমান সাহস। কে দিয়েছেন? আল্লাহ দিয়ে। এই বিজয় দিয়েছেন কে? এই বিজয়কে আমরা ধরে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। গতকাল আমি শুনেছি, দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেলাম, জবি এবং ঢাবি ঢাকা ইউনিভার্সিটিতে এক ছাত্রকে অমানবিক কায়দায় তাকে কিছু ভাত খাওয়ায়া দিয়া, খাবার খাওয়ায়া দিয়া তাকে অমানবিক পাশবিক কায়দায় হত্যা করা হয়েছে। নতুন বাংলাদেশে এটা অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। যারা এমন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে যদি আমার আপনজন হয়, ছাড়তেও যাবে না। আইন সবার জন্য সমান হতে হবে। একটি কল্যাণ রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দিক হলো আইন তার আইনের গতিতে চলবে। ব্যক্তিকে নির্দিষ্ট করে আইনের রায় হবে না, বিচার হবে আইনকে সামনে রেখে, ঠিক কিনা? আমরা আবরার ফাহাদের পুনরাবৃত্তি দেখতে চাই না। অবিলম্বে এদের শাস্তি নিশ্চিত করা হোক, এটা আমাদের দাবি, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, এই হাজার হাজার তৌহিদি জনতার আজকের এই মাহফিল, সম্মানিত বন্ধুগণ, এই মাহফিল প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এই জমিনে কোরআনের রাজ কায়েম হোক। সবাই কি চান? সবাই কি চান? দুহাত উঁচু করে আকাশের মালিককে সাক্ষী বানায় হাত দুটো উঁচু করে দেখায় দেন। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আমাকে টাইম দিচ্ছেন তো? কারো কোনো সমস্যা নাই? বাড়িতে চুরি হবে নাকি? চুরি তো নাই। যারা চোর 18 লক্ষ কোটি টাকা ঋণ রেখে 11 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে চলে গেছে, চিন্তা করছেন পুকুর চোর না সাগর চোর?
মহাসাগর। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটু কান লাগাই। এর মূল কারণ হচ্ছে দেশ স্বাধীন হয়েছে ৭১-এ, আজকে ২০২৪, স্বাধীনতার ৫৩ বছর আমরা পার করেছি। এই ৫৩ বছরে যারা এই ক্ষমতায় এসেছিল সব ক্ষমতার পালাবদল আমরা দেখেছি। বৈদেশিক যে সাহায্যগুলো এসেছিল তার ৭৫% টাকা গেছে নেতাদের পকেটে। আমরা ওই সমস্ত চোরদেরকে আর নেতার আসনে দেখতে চাই না, ঠিক কিনা বলেন? আমরা দেখতে চাই সেই নেতাকে যে নেতার চেহারার দিকে তাকালে আমার রসুলের কথা মনে হয়ে যায়। রাগ করতেছেন নাকি আপনারা? ইমাম কি নেতা হতে পারে না? ইমাম কি নেতা হতে পারে না? সম্মানিত ভাইয়েরা, আমাদের সমাজে এক শ্রেণীর মুসলমান, নামধারী কিছু মুসলমান আছে যারা আল্লাহকে মানতে চায় শুধু আসমানে, জমিনে তাদের রব হচ্ছে মানুষ, ঠিক কিনা? আইন কয় প্রকার? একটা কার আইন, আরেকটা কার আইন? মানুষের আইন। তাহলে মানুষ যদি আইন বানায়, যে মানুষটা আইন বানানো সে রব, সে কি? সে এক রব। তাহলে আইন মূলত কার হবে? আল্লাহ। যারা আল্লাহকে আসমানে মানে, জমিনে মানুষের তৈরি করা আইনকে মানে, তাদের রব কয়জন? তাদের রব কয়জন? ঈমান আছে না গেছে? অতএব আমাদের রব কয়জন? আমরা আইন মানবো কার? দুইটা না একটা? সে আইন হবে কার আইন? ক্লিয়ার কথা? কথা কি ক্লিয়ার? নামাজ পড়লে লাভ হবে? যারা দুই আইনকে মানবে, যারা দুই রবকে মানবে, নামাজ পড়লে লাভ হবে, হজ করে লাভ হবে, যাকাত দিয়ে লাভ হবে, দান সদকা করে লাভ হবে। এত বড় দাড়ি বানায় আবার কাটে, আছে কি না? কয় নাম্বার ধনী? ১ নাম্বার ধনী, ১ নাম্বার চোর, ঠিক কিনা? লজ্জায় মাথা নিচে হয়ে যায়, লজ্জায় মাথা নিচে হয়ে যায়। ১ নাম্বার ধনী, ১ নাম্বার চোর। রাগ করতেছেন? পাসপোর্ট নাই, কই যাবে? উঠছে নৌকায়। উঠছে কোথায়? সারা রাত ঘুরছে, কুল কিনারা খুঁজে পায় না। ধরা পড়ছে, সে পরে পড়ছে ধরা। আগে একজন ধরছে, একজনকে ধরার পর তাকে ধরে নিয়ে চলে যাচ্ছে, অনেক দূর চলে গেছে। বলে, তুমি আমার একা নিয়ে যাও কেন? ওই যে দরবেশ বসে আছে। কথা বলেন, দরবেশ কই? মুখে তো দাড়ি নাই, তো দাড়ি কাটছে, চুল কালো বানাইছে। আমার কথা কি বোঝা যায়? যায় বোঝা? আমার কথা বোঝা যায়? তাহলে যারা দাড়ি কাটে আবার দাড়ি রাখে, তারাই তো ধর্মের ব্যবসায়ী। আমরা কাটার জন্য রাখি নাই, নবীজির মুহাব্বতের জন্য রেখে দিয়েছি। আবার পালানোর জন্য বোরকাও পরে, পালানোর জন্য বোরকা, দাড়ি কাটে, আবার ইহরামের কাপড়ও পরে, ঠিক কিনা? তাহলে ইহরামের কাপড়কে, দাড়িকে, বোরকাকে এরা পুঁজি বানিয়ে তারাই ধর্মের নামের ব্যবসা করতেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাই, আবার আরেকজন দাঁড়িয়ে রাখলো কানাই ঘাটে। সিলেটবাসীকে ধন্যবাদ জানাই, বিসি শুদ্ধ আউট করছে। জানেন না আপনারা? বিসি নাই। কি কথা বোঝা যায়? কি ধমকি, কি টকশোতে কি মারামারি, মেজাজ কি! সে নিজে বলে, আমি নিজেকে গর্বিত মনে করি আমি সাইদির বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছি। অহংকার টেকসই হয় না। কলার পাতার উপরে শুয়েছিল, মুখে দাড়ি লম্বা। বলা হলো, কি ব্যাপার? পার হতে চাইছে কিন্তু পার হতে পারলাম না, আমার টাকা ছিনতাই করে নিয়ে চলে গেছে। ৬০ থেকে ৭০ লাখ টাকা সে নিয়ে চলে গেছে একসাথে। এরপরে বললো, আমি একজনকে ঘুষ দিলাম। কি দিলাম মানে? ঘুষ মানে টাকা দিয়ে সে পার হয়ে যাবে, সীমান্ত বর্ডার পার হবে। পার তো করেই দিল না। শেষ পর্যন্ত
আমার সকল কিছু ছিনতাই করে নিয়ে চলে গেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, উদাহরণ দেবার জন্য জালিমদের আর ফেরাউনের কাছে যাওয়া লাগে না, আমার দেশেই ফেরাউন কিছু তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? 5 আগস্টে নিজের চোখে দেখা তাজা প্রাণ যুবক যারা দেশকে গড়ত, মুগ্ধকে তারা মেরেছে, আবু সাইদকে তারা মেরেছে। আবু সাইদ মুগ্ধদের রক্তকে আমরা বৃথা যেতে দেব না। কোন সন্ত্রাসীদের স্থান আমরা বাংলার জমিনে রাখবো না। এটা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, জুলুম মুক্ত একটি দেশ, কল্যাণ রাষ্ট্র আমরা দেখতে চাই। জোরে বলে ইনশাআল্লাহ। এর জন্য মাশাআল্লাহ অনেক সুন্দর স্লোগান দিয়েছেন আপনারা। স্লোগানও দিতে দেয় নাই 16 বছর। এক মাহফিলে স্লোগান দিচ্ছে জনগণ, আমি তো বলিও নাই। স্লোগান দিচ্ছে, এক নেতা এসে বলে আমারে, হুজুর স্লোগান বন্ধ করেন, নচেত মাহফিল বন্ধ। তো বললাম, আপনি কি নামাজ পড়েন? হ্যাঁ পড়ি। নামাজে কি স্লোগান আছে? কে আছে? আল্লাহু আকবার। রুকুতে আল্লাহু আকবার, সেজদায় আল্লাহু আকবার। হ্যাঁ আছে। আজানে কি স্লোগান আছে? হ্যাঁ আছে। কি? আল্লাহু আকবার। তাহলে আজান শুরু আল্লাহু আকবার, নামাজ শুরু আল্লাহু আকবার, জানাজাও শুরু। বললাম যে আপনি যদি আজকে মাহফিল স্লোগান বন্ধ করতে চান, আপনার জানাজা বন্ধ করা দরকার। জানাজায় স্লোগান আছে না নাই? স্লোগান ছাড়া যাবেন কই আপনি? সম্মানিত ভাইরা, 560টা মসজিদ হয়েছে বাংলাদেশে, মডেল মসজিদ, ঠিক কিনা? এই মসজিদ নির্মাণ করার পিছনে সবচেয়ে বড় অবদান হলো সৌদি অনুদান দিয়েছে 8,000 কোটি টাকা। এটা প্রকাশ পায়নি। যে নেতাই মঞ্চে আসে আর খালি প্রথমেই বলে 560টা মসজিদ বানিয়েছে আমরা, কি আছে না? এরকম আছে না? অথচ সেই টাকাগুলো অনুদান এসেছে সৌদি আরব থেকে। এরকম করে বহু, একটা দুইটা নয়, বহু ইস্যু আছে। শাহবাগ গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল, ওই সময় কিছু সুবিধাবাদী আলেম নামের কলঙ্ক সেই জায়গায় গিয়ে শেল্টার নিয়েছিল। আজকে তাদেরও অবশ্যই তাদের ব্যাপারেও সচেতন হওয়া দরকার। আমি আমার ভাষায় বলবো না, অধিকাংশ আলেম ওলামা দেশে একমত। সেই দিন গণজাগরণ মঞ্চে যে সমস্ত আলেম নামের কলঙ্ক যারা সেখানে গিয়ে একাত্মতা প্রকাশ করেছেন, নিঃসন্দেহে আমরা বলতে পারি তারাই হচ্ছে ওলামায়ে সু, তারাই হচ্ছে মুনাফিক, তারাই হচ্ছে তারা। জ্ঞান আবু জেহেলের কম ছিল না। আবু জেহেলের জ্ঞান কম ছিল? আবু জেহেলকে বলা হতো আবুল হাকাম। এত জ্ঞানী ছিল যে উটের পায়খানা দেখে বলতে পারতো উটের পায়খানা, উটের পায়খানা দেখে বলতো এটা কোন গোত্রের উট। আবু জেহেল প্রচন্ড ধী অনুভূতি সম্পন্ন একজন মেধাবী মানুষ ছিল আবু জেহেল, কিন্তু ইলম দিয়ে কোনো কাজ হয়নি, কারণ তার মধ্যে ঈমান নাই। কি নাই? আবার কিছু মুনাফিক আমার নবীর পিছনে নামাজ পড়তো, ইক্তেদা করত, তারা ছিল মুনাফিক। জ্ঞান ছিল, ইলম ছিল, কিন্তু সেই ইলমটা কাজে লাগিয়েছে হলো দ্বীন ধ্বংস করার জন্য। এরকম মুনাফিক মার্কা আলেম আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিতাব বোঝে ওরা, কিন্তু ইসলাম বোঝে না। ওরা কিতাব বোঝে কিন্তু ইসলাম বোঝে না। তাহলে হাদ্দাসানি হাদ্দাসানি শিখলে হবে না। শুধু শত শত হাদিস, হাজার হাজার হাদিসের রেফারেন্স মুখস্থ করলে হবে না। জমিন যার, আইন প্রতিষ্ঠা করতে হবে তার। এই দায়িত্ব পালন করবে না যে সে আলেমের 4 পয়সা মূল্য নাই। রাগ করতেছেন? একটু মন খুলে কথা বলতে হবে তো। এই জন্য সব কথাগুলো বলে দিচ্ছে একটু একটু করে। সম্মানিত ভাইয়েরা, 13 বছর যারা জেল খাটলো যে সমস্ত আলেমরা, তাদের দাম
এই 16 বছর যারা মাজলুম হলো তাদের দাম সেই সমস্ত আলেমের দাম। আর যারা এই 16 বছর সকল সুযোগ সুবিধা নিয়েছে সরকারের, ওই জালিম সরকারের সুবিধাভোগী আলেম আমার দেশে আছে না নাই? যারাই সুবিধা নিয়েছে তারাই হচ্ছে মুনাফিকের বাচ্চা। কি ঠিক আছে? কথা রাইট? অঙ্ক হিসাব করতে, অঙ্ক কষতে ভুল করা যাবে না। এই 16 বছর যারা সুবিধা নিয়েছে ওরাই মুনাফিক, এটা মাথায় রাখবে সম্মানিত ভাইয়েরা। তাহলে দেশকে সুন্দর করার জন্য একজন আদর্শ নেতার দরকার আছে না নাই? কেউ বাপ নিয়ে ব্যস্ত, কিনে ব্যস্ত, খালি বাপ। কিন্তু সেই বাপ তো শেষ পর্যন্ত সেই বাপের মাথা ভাঙ্গিয়া নামায় দিছে। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো যে এই মুরালগুলো, এই মূর্তিগুলো ভাঙতেছে, তা আপনি কি করছেন? এই প্রশ্ন আমাকে করেন কেন? যার মূর্তি ভাঙতেছে তার মেয়েকে প্রশ্ন করেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কেউ বাবা নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কারো বাপের দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা শেষ হতে চাই না। আমরা কাউ কিনে ব্যস্ত হব না, আমরা আমার রাসূল কিনে ব্যস্ত হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নেতা অপ্রস্তুত না প্রস্তুত? আমার নেতা আছে না নাই? আমার নেতা তৈরির জন্য কোনো চিন্তা করা লাগবে না, আল্লাহ নেতা বানায় দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ওঠে কেন? এই বসে। ওষুধ যদি বাচ্চা না খেতে চায়, মা কি করে? বাচ্চা খায় না ওষুধ, জ্বর 100 ডিগ্রি তাও খায় না, 2 হাত আর 2 পা জোর করে শক্ত করে ধরে খা। বোঝেন নাই? বসেন। এই ধমকের মধ্যে মহব্বত আছে, রাগ করেন না, একটু বসেন। আমাদের নেতা কয়জন? এই নেতা কে বানিয়ে দিয়েছেন? বলেন, কে বানিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানে জানিয়ে দিলেন সূরাতুল আহজাব থেকে। আমি তেলাওয়াত করেছি 21 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে মিলায় নেবেন। কয় নম্বর আয়াত বলেন? সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নয়, শুধুমাত্র একজনকে আমি উসওয়ায়ে হাসানা করেছি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জীবনে একটা ভুল ছিল না, একটা কালিমা ছিল না, একটা দাগ ছিল না। এই যে ছোট্ট ছোট্ট শিশুরা বসে আছে, এই ছোট্ট শিশুর পাশে যখন রাসূল বসে যেতেন, যখন ওই শিশুগুলোর যখন রাসূলকে দেখতে পেত, তাদের আকর্ষণীয় খেলা ছেড়ে দিয়ে তারা নবীর সঙ্গে খেলায় ব্যস্ত হয়ে পড়ত। নবী যখন স্ত্রীর মাঝে যেতেন, স্ত্রীরা রাসূলকে খুব মহব্বত করতেন, রাসূল তাদেরকে খুব মহব্বত করতেন, স্বামী হয়ে যেতেন, তাদের আদর্শ স্বামী হয়ে যেতেন। আমার নবীজির আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন এত পুত পবিত্র করে দিয়েছেন যে যার জীবনে একটা ভুল নাই, যিনি কোনো এক চুল পরিমাণ কোনো গুনাহ করতে পারে, গুনাহ করেন নাই, গুনাহমুক্ত রেখে দিয়েছেন। কে বলেন? আল্লাহ রেখে দিয়েছেন। সম্পূর্ণ মাসুম ছিলেন, যার জীবনে একটা মিথ্যা কথা ছিল না, অযাচিত কোনো কথা তার মুখ থেকে বের হয় নাই কোনোদিন, একটা মিথ্যা কথা বের হয় নাই, অপ্রাসঙ্গিক কথা বের হয় নাই, অপ্রয়োজনীয় কথা বের হয় নাই। এমনকি আমার নবীজি কৌতুক করে একটা মিথ্যা কথাও কোনোদিন বলেন নাই। আমার নবীজির জীবন একটা রেকর্ড, এই রেকর্ড পৃথিবীর কোনো মানুষ ভাঙতে পারবে না। যদি প্রশ্ন করা হয় আদম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত কোন ব্যক্তির জীবনে একটা মিথ্যা কথা নাই, মুখ থেকে বের হবে, তার কার নাম বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। কি চরিত্র ছিল! বাচ্চাদের সঙ্গে যখন খেলতেন, বাচ্চারা সব কিছু ভুলে যেত, নবীর সঙ্গে খেলায় ব্যস্ত হয়ে পড়ত। নবীজি বাচ্চাদের আদর করতেন,
এবং রাসূল যে ঘোষণা দিয়েছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যে ছোট ছোট বাচ্চাদেরকে স্নেহ করবে না, বড়দেরকে সম্মান করবে না, সে আমার উম্মতি না। আমার নবীজি বাচ্চাদের সঙ্গে ঘন্টার পরে ঘন্টা সময় দিতেন। আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন, আমার নবীজির কলিজার টুকরো নাতি হুসাইন নবীর কোলে মাঝে মাঝে বসে থাকতো, ঘন্টার পরে ঘন্টা চলে যেত। আম্মা জান আয়েশা বলেন, আমার কাছে মনে হতো আমার চাইতে রাসূল হুসাইনকে সবচেয়ে বেশি সময় দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি হুসাইনকে নিয়ে একদিন মসজিদ নববীর ভিতরে বসে আছেন। সিরাত গ্রন্থে এসেছে, সিরাতের মাস, নবীজির জন্মের মাস, নবীজির মৃত্যুর মাস, সেই মাসে নবীজির জীবন থেকে হালকা কিছু কথা বলা দরকার। আমার নবীজি বসে আছেন, কোলের মধ্যে শিশু হুসাইন বসে আছে। নবীজি বলছেন, না না, কি করো, কি খাইছো? কে খাইছি? না না। গল্প করতে করতে হঠাৎ করে আমার নবীজি লক্ষ্য করেন বাবে জিবরিল দিয়া। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে দাঁড়ালেন, আস্তে করে বসে গেলেন। নবীজি দেখেই বললেন, আমার কলিজার টুকরা হুসাইন আমার সামনে কে এসে বসলো, তুমি তাকে চিনো নাকি? সঙ্গে সঙ্গে বলছেন, না না, এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু কেমন যেন মনে হয়। কি মনে হয় বলো না না? এই লোকটা মাঝে মাঝে আপনার সাথে দেখা করার জন্য আসে। এত সুন্দর তার মাথার চুল, কালো কালো কেশ, ফ্রেশ তার কাপড় চোপড়, শুধু চট করে আসে, চট করে চলে যায়। লক্ষণ আমার কাছে ভালো মনে হয় না। কেন, কি হয়েছে? সকল সাহাবী আপনার সঙ্গে যখন দেখা করতে আসে, কেউ খালি হাতে আসে না। এই জাহালে সুফার সদস্যরা না খেয়ে থাকে, খেজুর নিয়ে আসে, কেউ আঙ্গুর নিয়ে আসে, বেদানা নিয়ে আসে, উটের গোশত নিয়ে আসে, উটের দুধ নিয়ে আসে। কিন্তু এই সাহাবী মাঝে মাঝে আপনার কাছে আসে, শুধু খালি হাতে আসে, খালি হাতেই চলে যায়। একটু কৃপণ মার্কা সাহাবী। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, না না, তুমি মেহমান কেমন করে বলতে পারো না? চোখের ভাষায় জিব্রাইলকে বুঝায় দিচ্ছেন, জিব্রাইল, আমার নাতির কবলে পড়ে গেছো, বড় বেকায়দায় তোমার হয়তো হয়ে গেল আজকে। আমার নাতি আমার এ সারে না। আমার নবীজি বললেন, না না, মেহমান কেমন করে বলতে নেই। ওইদিকে আল্লাহ বলছেন, ও জিব্রাইল, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হুসাইন যখন শক করিয়ে ফেলেছে, তোমার পকেট থেকে কিছু খসায়া ছাড়বে। পকেটের ভিতরে হাত দিয়ে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন। লক্ষ্য করে দেখো জিব্রাইল, তোমার পকেটের মধ্যে আঙ্গুরের ছড়া একটা ঢুকায় গেছে। যেরকম সুবহানাল্লাহ, মওজুদ হয়ে গেছে। পকেটে হাত দিলেন, সুন্দর টসটস আঙ্গুরের ছড়া বের করলেন, নবীর সামনে ঝুলায় রাখলেন। আমার রাসূল বলছেন, ও নানা হুসাইন, কে বলেছে তোমার কৃপণ সাহাবী দেখো, টসটস আঙ্গুর তোমার জন্য কে যেন আনছে, দেখো কি সুন্দর মেহমান তোমার জন্য আনছে। কে বলেছে? কৃপণ সাহাবী। হুসাইন বলছে, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখে মারাত্মক কৃপণ। কেন? পকেটে আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এবার বলছে, না না, মেহমান কেমন করে বলতে নাই, তুমি এখন খাওয়া শুরু করো। এবার তিনি বলছেন, না না, মেহমান আগে খায় না, বাড়িওয়ালা আগে খায়, আমি তো বাড়িওয়ালা আগে মেহমান রে খাওয়ান। জিব্রাইল মনে মনে চিন্তা করে, হারে কোন মুসিবতে পড়লাম, খাওয়াও তো আমি বুঝি না, কেমনে খাবো। যেরকম আল্লাহু আকবার। আমার নবীজি বাচ্চাদের সঙ্গে সময় দিতেন, বাচ্চাদের সমস্ত কথাগুলো শুনতেন। এক সাহাবীর সামনে দাঁড়ানো, তিনি বলছেন, ও সাহাবী, তুমি কেমন আছো? ভালো আছি। তোমার বাসার পাখির নোগারটা কেমন আছে? পাখির খবরও আমার রাসূল রেখেছেন। আমার নবীজি বাচ্চাদেরকে টাইম দিয়েছেন ঘন্টার পরে ঘন্টা। আমার নবীজি খুতবা দিচ্ছেন, সাহাবায়ে কেরাম খুতবাগুলো শুনতেছেন। এমন সময় দরজা লাগানো অবস্থায় হুসাইন দরজার সামনে দাঁড়ায়া বলে, ও চাচা, দরজা খোলো। দরজা খোলা যাবে না কেন? রাসূল এখন খুতবা দিচ্ছেন, আলোচনা করছেন। খেপে গিয়ে, রেগে গিয়ে হুসাইন বলছে, তোমরা যে নবীর কথা বসে বসে ঘন্টার পরে ঘন্টা শোনো, সেই নবীর চাইতে আমার দাম কি কোনো অংশে কম নাকি? তোমাদের নবীর চাইতে আমি হুসাইন 1000 গুণে বড়। রাস্তা ছাড়ো। ধমক একটা মারলেন, দরজা ভয়ে খুলে দিয়েছে। কারণ বাপ যেমন বিশাল বড় জ্ঞানী ছিলেন, সন্তানও তেমন বিশাল বড় জ্ঞানী। যেমন পিতা তেমন তার সন্তান। হুসাইন ইবনে আলীও জ্ঞানী, হুসাইনও জ্ঞানী।
আমার নবীজির সঙ্গে দেখা করার জন্য দরজা ক্লিয়ার করে নবীর সামনে দাঁড়ায় আছেন, কিন্তু মোশান অন্যরকম, মুখে হাসি নাই, মুখটা ভাব গম্ভীর হয়ে তিনি দাঁড়িয়ে আছেন। আমার নবীজি খুতবা ছেড়ে দিয়ে বলছেন, নানা রে মনটা খারাপ কেন, কি হয়েছে বলো? এবার বলছে, নানা মন তো খারাপ হবেই, আমার কি দাম নেই, আমার কি আত্মসম্মান নেই, আমার কি ব্যক্তিত্ব নেই, কেন দরজায় দাঁড়ায় থাকি তোমার সাহাবীরা দরজা খুলে না, আমার কি দাম নেই? অবশ্যই তোমার দাম আছে। নানা আমি তোমাকে আজকে বেশি সময় দেব না, আমার বেশি টাইম নাই, তাড়াতাড়ি চলে যাব, তবে আমি আজকে তোমাকে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের জবাব তুমি আমারে দেবা। কি প্রশ্ন বলো? নানা 3টা প্রশ্নের ভিতরে 1 নাম্বার প্রশ্ন হলো, আমি তোমার চাইতে বড়। রাসূল বলছেন, তুমি আমার চেয়ে কেমনে বড়? বয়সও ছোট, সব কিছু দিয়ে তুমি আমার চাইতে ছোট হবে কেন? না 3টা কারণে বড়, 3টা প্রশ্ন আমি আপনাকে করব। করো কি প্রশ্ন? এবার বলছেন, না প্রশ্ন যদি আমি করতেই চাই, আমি আপনাকে শুধু একাকি প্রশ্ন করব তা নয়, যত সাহাবী আপনার আছে সব সাহাবীর সামনে ডেকে বসেন, সব সাহাবীর সামনে আজকে আমার কিছু কথোপকথন হবে, আমার কিছু বোঝাপড়া হবে, আমার কি দাম নাই নাকি? এবার সবাইকে ডাক দিলেন, হুসাইনকে। এবার বলছে, নানা কি প্রশ্ন করবে বলো? নানা তুমি বলো তো আমার প্রিয় বসার জায়গা কোনটা? আমার বুকটা। নানা তুমি শুয়ে পড়ো। শুয়ে পড়লেন, দৌড় মেরে গিয়া নবীজির বুকের উপরে বসে রাসূলকে শোয়ায় রেখে বলছে, নানা আমার প্রিয় জায়গায় বসলাম, এখন বলো তো নানা তোমার বাবার নামটা কি? আব্দুল্লাহ। বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। এবার বলছে, নানা আর নতুন করে পরিচয় দিতে পারবে না, এতটুকুই তোমার আব্বার পরিচয় শেষ। ও নানা তুমি কি জানো আমার বাবার পরিচয়টা কি? আমার বাবা হলেন এই দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আসাদ করে পাঠিয়েছেন, সিংহ করে পাঠিয়েছেন, গর্বিত পিতা আলী ইবনে আবি তালিব। সেই আমার পিতা এক পাল্লায়, তোমার পিতা আব্দুল্লাহ এক পাল্লায় যদি দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি আমার বাবা আলীর ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি কথাগুলো শুনছিলেন, ছোট মুখে এত দামি দামি কথা। আমার নবীজি মুস্কি মুস্কি আসতেছেন, কিন্তু চোখের কোনায় পানি জমে গেছে। এবার বলছে, না 2 নাম্বার প্রশ্ন কি বলো? এবার বলছে, না বলো তো তোমার মার নামটা কি? আমেনা। বাড়ি কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু নানা আপনি কি জানেন আমার নানার পরিচয়টা কি? আমার নানা হলেন, আমার মা হলেন আপনার মা আমেনা। আমার মাটাকে, আমার মা হলেন সেই মা জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার মা ফাতিমাকে এক পাল্লায় দাও, তোমার মা আমেনাকে এক পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি আমার মা ফাতিমার ওজনটাই ভারী হয়ে যাবে। নানা বলো, তুমি বলো না আমি বড়? তোমার বাপ ছোট, আমার বাপ বড়। তোমার মা ছোট, আমার মা বড়। এবার বলছে, নানা নাম্বার 3 প্রশ্ন বলো তো তোমার নানার নামটা কি? রাসূল বলছেন, আমার নানার নাম হলো ওহাব জোহরি। বাড়ি তার কোথায়? মদিনায়। এতটুকুই তার পরিচয় শেষ। ব্যবসায়ী ছিলেন, এতটুকুই পরিচয় শেষ। নতুন করে আর কোনো পৃষ্ঠা আপনি যোগ করে লিখতে পারবেন না, তার কোনো তেমন ক্রেডিট নাই, তেমন কোনো অর্জন নাই। কিন্তু নানা তুমি কি জানো আমার নানার পরিচয়টা কি? আমার নানাকে, আমার নানার পরিচয় লিখতে শুরু হলে শেষ হবে না। কোনো কবি কবিতা লিখে শেষ করতে পারবে না, কোনো সাহিত্যিক সাহিত্য লিখে শেষ করতে পারবে না। আমার নবীকে আল্লাহ তাআলা, আমার নানাকে আল্লাহ তাআলা এত দাম দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার রাসূলকে, আমার নানাকে এক পাল্লায় দাও, আর তোমার নানাকে এক পাল্লায় দাও। আল্লাহর কসম করে বলি আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি বুকে বসে থাকা নাতিকে বুকের সঙ্গে জড়ায় রেখে চোখের পানি ফেলতে ফেলতে বলছে, নানা রে আমি আজকে নবী হওয়ার পরও যুক্তির দিক থেকে তোমার কাছে আমি হেরে গেলাম। নবীজি এমন করে ঘন্টার পরে ঘন্টার সময় দিয়ে কথা বলেছেন। শিশুপ্রিয় রাসূল ছিলেন। আমার বন্ধুগণ, সে নবীর আদর্শের দিকে ফিরে যেতে হবে, নবীর আদর্শকে লালন করতে হবে। আমার নবীজি কোন দিকের তিনি মডেল ছিলেন না। যখন ঘরে ঢুকতেন স্বামী হয়ে যেতেন, সন্তানদের সামনে দাঁড়াতেন বাবা হয়ে যেতেন, যুদ্ধে যেতেন নেতা হয়ে যেতেন, নামাজে দাঁড়াতেন ইমাম হয়ে যেতেন, বিচারপতির চেয়ারে বসতেন বিচারপতি হয়ে যেতেন। আল্লাহু আকবার বলেন। আমার নবীর আদর্শের কি কোনো ঘাটতি ছিল? ঘাটতি আছে? কোন নেতা মানো যে নেতা বিড়ি খায়? কোন নেতা মানো যে নেতা গাঁজা খায়? কোন নেতা মানো যে নেতা নামাজ পড়ে না? হাইব্রিড ওয়ালা মোসরা নেতৃত্ব আমরা মানতে চাই না। আমরা নবীর নেতৃত্বে
সমাজে কার্যকরী হতে চায়, কার্যকর করতে চায়, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, রাগ করতেছেন নাকি? আলোচনা চালাই, কোনো কষ্ট নাই তো? আমাদের আদর্শ একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি শুনেছি অনেক মা বোন আজকের মাহফিলে আসছেন। মায়েরা আসছে নাকি? হ্যাঁ, মায়েরা আসছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি কোন সূরা থেকে কথা শুরু করেছি বলেন তো? সূরাতুল আহজাব, আয়াত নাম্বার 21। আয়াত নাম্বার কত? 21। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আদর্শ খোঁজার জন্য কাউকে খুঁজতে বলেন, একজনকে খুঁজতে বলেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই নবীর জীবন থেকে মুমিনদের কিছু করণীয় আছে। আমরা কি ঈমান আনছি তো নাকি? আমাদের ঈমান আছে তো? নামাজ না পড়ি ঈমান তো আছে নাকি? নামাজ না থাকতে পারে, হুজুর আপনি কি কন, নামাজ পড়ি না, কিন্তু আপনি কি বলতে পারবেন আমার ঈমান নাই? বুকে আবার থাপ্পড় মারে, ঈমান তো আছে, আছে না নাই বলেন তো? বুক থাপড়ায়া বলে, এদিকে নামাজ পড়ে না। আমরা সবাই নামাজ পড়ি তো নাকি? নামাজ পড়েন? নামাজ পড়বো। ফজর পড়বেন কারা কারা? দেখি ফজর পড়বেন কারা কারা, একটা হাত তুলে দেখান, চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাই, তো সেই রাসূলের জীবন থেকে মুমিনদের কিছু অনুকরণীয়, অনুসরণীয় কিছু কাজ আছে। 15টা কাজ। কয়টা কাজ বলেন? যেটা রাসূল করেছেন সেটা আমার করার দরকার আছে না নাই? রাসূল কেমন করে খেয়েছেন আমি তেমন করে খাবো। রাসূল কেমন করে ঘুমিয়েছেন, এই ছেলে বসেন, আমি খুব জুলুম করছি আপনাদের উপরে মনে হয় ভাইরা। আমি এটা বলি না, আমি 9টায় উঠি 11টায় শেষ করি, কিন্তু ভাই যে আমার কোন আসামি বানাইছে আজকে। একটু বসেন। খুব যদি চাপ লাগে, মহা চাপ, সেটা ভিন্ন কথা। একটু নখটা আস্তে করে তো হুজুর কাম সারা, এটা ভিন্ন কথা। কিন্তু একদম ওজোর ছাড়া আমি এটাকে কখনোই অ্যালাউ করবো না। একটু বসেন। এই কোরআনের মঞ্চ আমরা জীবনের নাও পেতে পারি, ঠিক কিনা বলেন? এই মঞ্চ পাবো আর কি কোনো গ্যারান্টি আছে বলেন? গ্যারান্টি আমরা দিতে পারবো? এটা আমার জীবনের শেষ মঞ্চ হতে পারে, শেষ বৈঠক হতে পারে। 15টা অনুকরণীয় আদর্শ আমরা আজকে শিখে যাব। 1 নম্বর হলো আল্লাহর পথে দাওয়াত। কার পথে দাওয়াত বলেন? বিড়ি খাওয়ার জন্য, গাঁজা খাওয়ার জন্য। বিড়ির দাওয়াত আছে না নাই? বিড়ি নিচে লাগায়, আবার সেটা লাগায় দিয়ে বলে এই লাগা, আছে কিনা বলেন? এটাও কিন্তু এক প্রকার দাওয়াত। আচ্ছা, বিড়ি খাওয়া কি? আস্তে কয় আরাম, আরাম। আচ্ছা, একটু বসেন। আমার দেশের প্রতিটি ঘরে, ম্যাক্সিমাম ঘরে বিড়ি আছে না নাই? বলেন, বিড়ি আছে না নাই? আর মেয়েদের জন্য আছে হলো জর্দা, আছে না নাই? দাদির মুখে যদি জর্দাই না থাকে, এটা কেমন দাদি হল? জর্দা হলো কাঁচা, জর্দা ডাইরেক্ট খায়, আর বিড়ি হলো একটু পোড়ায় খায়, এটাই কিন্তু নেশা। এটা কি বলেন? নেশা। তামাকের সাথে কোন নবীর সম্পর্ক ছিল বলেন? অনেকে খুঁজতেছে কিন্তু কোন নবী খুঁজে পাওয়া যায়? বলেন, তামাকের সঙ্গে কোন নবীর সম্পর্ক ছিল? তাহলে আমার সম্পর্ক কেন হবে? মাহফিলে সবার প্রশ্ন করে, হুজুর একটা প্রশ্ন, কি বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। অনেক
ফিকির করি আমরা, কিন্তু না, কোন নেশা একজন ইমানদার তার জীবনে বাস্তবায়ন করতে পারে না। বিড়ি খায় কি পেট ভরে? আচ্ছা, বিড়ি খায় কি স্বাস্থ্য ভালো হয়? তাহলে এটা কি ব্যয় না অপব্যয়? ব্যয় না অপচয়? অপচয়। তো অপচয় কার ভাই? অপচয় যে করে সে কার ভাই? কার ঘোষণা? এমন লোক আছে দিনে 200 টাকার বিড়ি খায়, 400 টাকার সিগারেট খায়, আছে না নাই? খায় আবার খাওয়ায়, খায় আবার। বিশাল ব্যাপার। এটাও দাওয়াত। এটা কি দাওয়াত? এই দাওয়াতকে আমরা দেব? একটু আয়াত বলবো, আমি একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কিন্তু আয়াত যত বেশি হবে রহমত তত বেশি নাজিল হবে। একটু আয়াত আমি বলবো, এখন মনোযোগ দিয়ে শুনবে। আমার দেশে আমি এমন শ্রোতা দেখতে চাই, অদূর ভবিষ্যতে এই দেশে এমন শ্রোতা তৈরি হবে, বক্তা যে আয়াতই বলবে সে আয়াত সঙ্গে সঙ্গে শ্রোতারাও বলবে। এমন দেশ আমরা গড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। এই চিত্র একটু দেখা যায় কয়েকটা জেলায়, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, এই অঞ্চলে গেলে পরে বক্তা যে আয়াতই তেলাওয়াত করে শ্রোতা সে আয়াত তেলাওয়াত করতে থাকে। ওদের সবচেয়ে বড় মজা হচ্ছে তেলাওয়াতে, কারণ ওরা তেলাওয়াত বোঝে। কুড়িগ্রামের দিকে কয়েক বছর আগে এক মাহফিলে গেছি, আমি তেলাওয়াত করি, একটু ঘন ঘন তেলাওয়াত করার চেষ্টা করি, আয়াত নিয়ে এসে কথা বলার চেষ্টা করি। এক মুরব্বীর সামনে দাঁড়ায় বলে, হুজুর আপনি কি বাংলা পারেন না? কি মুশকিল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সূরাতুন নাহলের 125 নম্বর আয়াত, আল্লাহ তাআলা তার রাসূলকে হুকুম করছেন, যে হুকুমটা আল্লাহ তাআলা আমাদেরকেও করেছেন, বাড়ি থেকে মিলায় নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি উত্তম নসিহতের মধ্য দিয়া, হিকমতের মধ্য দিয়ে আপনি কালিমার দাওয়াতের কাজ করুন। নাম্বার 2 হলো, আমার নবীর আদর্শের মধ্যে আমাদের কিছু অনুকরণীয় দিক আছে। 1 নম্বর হলো দাওয়াতি কাজ করব আমরা। রাসূল দাওয়াতি কাজ করেছেন, আমরা দাওয়াতি কাজ করব। এক আয়াত জানলে পরে সেটা অন্যকে শোনায় দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আমি নামাজ পড়ব, আমার প্রতিবেশী নামাজ পড়বে না, হবে না। ফজরের সময় যখন বের হয়ে যাব, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন বলে দিল, সন্তানকে আগে ডাকায় দেব। সন্তানের ঘুমটা রহমত শৈশবের জন্য কখনো হতে পারে না। আমার বন্ধুগণ, সন্তানকে আপনি স্বাস্থ্যের দিকে তাকায় সন্তানকে ডাক দিচ্ছেন না, সন্তান ঘুমাক, স্কুল আছে, ফজরের সময় ডাক দিলেন না। আমার বন্ধুগণ, সন্তানের এই স্বাস্থ্যের দরকার বেশি না জাহান্নাম থেকে বাঁচার দরকার বেশি? জাহান্নাম থেকে বাঁচার দরকার বেশি। জাহান্নাম থেকে বাঁচার জন্য সন্তানকে টেনে তুলে বলবেন, বাবা নামাজ পড়। বউটাকে ডাক দিয়ে বলবেন, বউ নামাজ পড়ো। সন্তানকে ডাক দিয়ে বলবেন, সন্তান নামাজ পড়ো। প্রতিবেশীকে ডাক দিয়ে বলবেন, প্রতিবেশী নামাজ পড়ো। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নাম্বার 2 হলো সাহসিকতা। আমার নবীজি ভীরু ছিলেন না, সাহসী ছিলেন। ইসলাম মানতে গেলে ভয় থাকা দরকার না, সাহস থাকা দরকার। সাহস দিয়ে দিবেন কে? আসতে বলবেন না, কে দিয়ে দিবেন? আল্লাহ সাহস দিয়ে দিবেন। আমার নবীজিকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আপনি প্রকাশ্যে জানায়ে দেন, প্রকাশ্যে শুনিয়ে দেন, আবু জেহেলরা কি বলল, উতবা সাইবারা কি বলল, এইদিকে আপনি তাকাবেন না, আপনি বলে দেন। আমার নবীজি বলা শুরু করলেন। যখন বলা শুরু করেছেন, আমার নবীজি মার খান নাই। আসতে বলেন, মার খান নাই, গালি শোনেন নাই। হায়রে, এক দিনের কথা আমার মনে হয়ে গেল। সেরা মানুষ পৃথিবীর, আমার নবীজির প্রিয় সাহাবী, 1 নম্বর সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামের সামনে গিয়া, কাবার চত্বরের সামনে গিয়া সুন্দর করে নামাজ পড়া শুরু করলেন।
রুকু করছেন, সেজদা দিতে নিয়ে হঠাৎ করে দেখতে পেলেন উতবা, শাইবা, মুগিরা সব চলে আসছে, তাকে ঘেরাও করে ফেলেছে। সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে মাথার উপরে খরম জুতা চাপ দিয়া তাকে ফেলে দিয়া, জুতা চাপায় দিয়া নাকটা মোচা বানায় দিয়েছে, রক্তাক্ত করে ফেলেছে, সেন্সলেস হয়ে পড়ে আছেন। ওরা ভাবলো বুঝি আবু বকর মারা গেছে, আবু বকর আর দুনিয়াতে বেঁচে নাই, মরা মনে করে রেখে চলে গেছে। কিছুক্ষণ পর তার সেন্সটা ফিরেছে। সেখান থেকে সেন্স ফেরার সঙ্গে সঙ্গে দেরি করলেন না, ওই নাক রক্তাক্ত অবস্থা নিয়ে কোনো মতো নিজে বাঁচার জন্য নয়, নিজের বাড়ির দিকে রওনা না দিয়া নবীর ঘরের দিকে রওনা দিলেন। দরজায় গিয়ে নক করলেন, দরজায় করাঘাত করে বলছেন, হুজুর দরজা খুলুন। আমি আবু বকর, দরজা খুলে দেওয়া হলো। রাসূল দেখেই বলছেন, আবু বকর তোমার চেহারার এমন অবস্থা হয়েছে কেন? নাকটা বোচা করে দিল কে? কি হয়েছে তোমার? সম্পূর্ণ কথাগুলো তাকে প্রকাশ করা হলো। সব যখন খুলে বললেন, রাসূল বলছেন, আবু বকর তাহলে তোমার তো খাদ্যের প্রয়োজন, রক্ত শূন্যতায় তুমি ভুগছো। এবার আবু বকর বলছেন, হুজুর সব কিছু পরে হবে, আপনার এখন ঘরে থাকা যাবে না, জোড়া গুপ্তা হামলা শুরু হয়ে গেছে, আপনি এখন থাকতে পারবেন না। দয়া করে আপনি আমার কথা ফলো করুন, আমার জীবন আপনার জন্য আমি উৎসর্গ করে দেব, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, কিন্তু আপনার বাঁচা দরকার। আপনাকে হামলা করে তারা মেরে ফেলবে, অবস্থা খুব খারাপ, আমরা এখন মক্কার বাইরে চলে যাই। মক্কার বাইরে সকালবেলা দুজন রওনা দিলেন, প্রচন্ড ক্ষুধার্ত, রক্ত ঝরতেছে শরীর থেকে। আমার নবীজি পেরেশান হলেন, উঠের দুধ পেলেন না, দুম্বার দুধ পেলেন না। আমার নবীজি খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন একটা ছাগলওয়ালা অনেকগুলো ছাগল সে লালন পালন করছে। সে রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল একটা ছাগি দেবে নাকি? কি করবেন আপনি? ছাগিটা যদি দাও দুধ দহন করব, আমার বন্ধু আবু বকর মানা যাবে, তাছাড়া দুধটা দহন করার জন্য একটা ছাগি আমারে দাও। কেন দিতে পারবো না? কেন? আমি তো ছাগলের মালিক নই, আমানতের খেয়ানত হয়ে যাবে। আমার নবীজি খুব খুশি হয়ে গেলেন কথাগুলো শুনে। আহারে, এই মরুর তপ্ত বালুতে থাকা এই মরুর এই রাখালটার মধ্যে ইমান নাই, কিন্তু ইমানের গুণটা আছে, আমানতদারিতা আছে। এবার রাসূল বলছেন, রাখাল তুমি যদি আমাকে ছাগি নাই দাও, এমন একটা ছাগি দিবা যে ছাগির পেটে কোনো বাচ্চা আসে নাই, ওলানের দুধ আসে না, এমন একটা ছাগি তুমি আমার ছোট্ট একটা ছাগি দিলেই হবে। রাখালটা মুসকি মুসকি হাসি মেরে মনে মনে ভাবে, লোকটা পাগল নাকি, ছোট্ট ছাগি দিয়ে সে কি করবে? কিন্তু সে তো জানে না তার কাছে কোন লোকটা এই ছাগিটা চাচ্ছে। আমার নবীজি চাওয়া মাত্রই ছোট্ট একটা ছাগি নবীর হাতে যখন তুলে দেওয়া হলো, ছাগিটা তিনি কোলের মধ্যে উঠায় নিলেন। ছাগিটার পেছনের দুই পায়ের ঠিক মাঝখান বরাবর হাত দুইটা তিনি আগায় দিলেন, ওলান বরাবর দুইটা হাত রাখলেন। গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেল। আমার নবীজি দহন করলেন। দুধ দহন করতে করতে আমার রাসূল বলছেন, রাখাল একটা বাটি নিয়ে আসো। বাটি নিয়ে আসলো, বাটি ভর্তি দুধ হয়ে গেল। আমার নবীজি যেই ছাগির পেটে বাচ্চা নাই, যে ছাগিটার বয়স খুব ছোট্ট, ছাগির পেট থেকে কোনো বাচ্চা হলো না, কোনোদিন ওলানে দুধ আসে নাই, সেই ছোট্ট ছাগির ওলানে হাত দিন নবীজির হাতের কি বরকত! দুধটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে, বাটিটা দুধ পূর্ণ হয়ে গেছে। রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর সকালবেলা রক্তাক্ত হয়েছ, বরকতের দুধ পান করো। যখন তাকে বাটিটা দেওয়া হলো, তৃপ্তি ভরে দুধ পান করলেন, পেট পূর্ণ হয়ে গেল, পেটের চামড়া টাইট হয়ে গেল, এত পরিমাণ দুধ পান করেছেন। রাসূল বলছেন, আবু বকর দুধ খাওয়া কেমন হলো বলো? হুজুর দুধ পান করলাম জন্মের মতো, এত দুধ খাইলাম, কিন্তু আমি বাটির দিকে চেয়ে থেকে দেখি বাটির দুধ এক চুল পরিমাণ কমে নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি এবার বলছেন, আবু বকর এই বাটির দুধ তুমি কমাতে পারবে না, আরো আল্লাহর বান্দা যদি এখানে থাকতো তারাও কমাতে পারতো না। রাখাল তুমি এখন খাও। রাখালের হাতে বাটি তুলে দেওয়া হলো। বিসমিল্লাহ তো সে জানে না। রাসূল বলেন, বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে ফেললো। সে বিসমিল্লাহ বলে যখন পান করা শুরু করলো, দুধ কমে না। রাসূল বলছেন, যতক্ষণ পর্যন্ত এই বাটিতে আমার ঠোঁটটা না লাগবে, বাটির দুধ কখনো কমতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সবার শেষে পান করলেন। আমার নবীজি আগে খেতেন না পরে খেতেন? আমার নবীজি খেতেন আগে না খাওয়াতেন আগে? আসতে কন, খেতেন আগে না খাওয়াতেন আগে? এমনকি আম্মা জান আয়েশা বলেন, আমি তার স্ত্রী ছিলাম, কোনদিন আগে রাসূলকে আগে খাওয়াতে পারিনি। নবীর জন্য দুধ নিয়ে গেছি, রাসূল বলতেন, আয়েশা রে আমি আগে খাবো না, তুমি আগে খাবে।
রাসূল ঠেলে আমার দিকে দিয়ে দিতেন। আমি উটের দুধ, উটের গোশত নিয়ে যেতাম, ছাগলের গোশত নিয়ে যেতাম। আমার নবীজি বলতেন, আয়েশা তুমি আগে খাও। আমি হাড়গুলো খেয়ে খেয়ে চুষে রেখে দিতাম নবীজি। আমার সেই চুষে খাওয়া হাড়টা রাসূল নিয়ে চুষে সেই দিক দিয়ে চুষে সেই হাড়টা তিনি খেয়ে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে মোহাব্বত ভালোবাসা আছে না নাই? সেই মোহাব্বতটা হতে হবে বাইরে না ঘরে। আজকে কোনো বাইরে না ঘরে। আজকে মোহাব্বত চলে গেছে কোথায়? গাছতলা, বটতলা। কি ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার নবীজি কোনোদিন আগে খান না, আগে খাওয়াইছেন তিনি। আমার দেশের নেতাগুলো, ম্যাক্সিমাম নেতাগুলো আগে খায় না খাওয়ায়, আগে খায় না খাওয়ায়। ওই নেতা মানবো না, আমরা মানবো রাসূলকে নেতা। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, নবীজি বলছেন, আবু বকর খাওয়া দাওয়া সম্পন্ন হলো, চলো শেখ বিকেল বেলা হয়ে গেছে, বাড়ির দিকে ফিরে যায়। বাটিটা রাখালকে দিয়া আমার নবীজি আবু বকরকে সঙ্গে করে নিয়ে যখন বাড়ির দিকে রওনা দিচ্ছেন, রাখালটার চোখে পানি, রাখাল কান্দে। রাসূল বলছেন, রাখাল কান্দো কেন? রাখাল বলছে, আমাকে নিয়ে চলেন, আমিও চলে যাব। কেমন যেন মনে হচ্ছে আপনি একজন বিশেষ মানুষ, আপনার কি সুন্দর আচরণ, কি সুন্দর কথা, কি সুন্দর চেহারা। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, তুমি যদি যাও ছাগলগুলো দেখবে, কেমন তো খেয়ানত হয়ে যাবে, তাও তো কথা, আমি থেকে যাচ্ছি। কিন্তু আপনি চলে যাচ্ছেন, আমার একটা দাবি আছে। কি দাবি? আপনি আমার ওই দোয়াটা শেখায় দেন। কোন দোয়া? যে দোয়া পড়ে আপনি মনে মনে ফু দিলেন, ওলানটা দুধে ভরপুর হয়ে গেল। মাঝে মাঝে এই দোয়াটা আপনি আমার যদি শেখায় দেন, মাঝে মাঝে ওলানে ফু মারবো আর দুধ খাবো। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, রাখাল রে, 1000 বার এই দোয়া পড়লে কোনো কাম হবে না, বিসমিল্লাহ বলে লাভ হবে না। কারণ তোমার মধ্যে শিরকিয়াতের পচা দুর্গন্ধ বিদ্যমান আছে। এই শিরকিয়াতের পচা দুর্গন্ধ দূর করো, মাইনাস করে তাওহীদের সে অমীয় ধারা, তাওহীদের সে অমীয় সুধা তুমি পান করে ফেলো। সঙ্গে সঙ্গে রাখাল বলছে, আপনার চোখ মুখ বলে, হুজুর আপনি কি আল্লাহর নবী নাকি? শুনেছি মক্কা আল্লাহর নবী মুহাম্মদের আবির্ভাব হয়েছে, আমি কি বুঝতে ভুল করলাম নাকি? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, বুঝতে ভুল করনি রাখাল, আমি হলাম শেখুল ইসলামের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত চাগায়া দিলেন, কালিমা পড়ায়া নিলেন। সেই রাখালটার দাম এত বেশি হয়ে গেল যে বাকি জীবনে ওই রাখাল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে ছিলেন, কোরআন দিয়ে সবসময় কথা বলতেন। কি দিয়ে বলতেন কথা? কোরআন দিয়ে কথা বলতেন। এই পৃথিবীতে রাসূল একজন সাহাবীর ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, তোমরা আমার আব্দুল্লাহ বিন মাসউদের মতো তেলাওয়াত করো। আব্দুল্লাহ বিন মাসউদ যখন তেলাওয়াত করে, আমার কাছে মনে হয় জিবরাইল ওহী নাজিল করতেছে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দূর অঞ্চল থেকে তিনি আসতেছিলেন। দ্বিতীয় খলিফা ওমরের শাসনামল চলছিল। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে একটা টিম দেখলেন, দল দেখলেন, তারা দল বেঁধে আসতেছে, অন্ধকার রাত। হঠাৎ করে সামনে দাঁড়িয়ে বলছেন, এই দলটা কোন জায়গা থেকে আসে? সেই দলের ভিতর থেকে একজন ব্যক্তি দাঁড়িয়ে বলছে, মিন ফাজ্জিল আমিক। কোরআনে একটা আয়াত বলে ফেলেছেন, মিন ফাজ্জিল আমিক। মনে মনে চিন্তা করছেন, খলিফা এমন সুন্দর করে কোরআন দিয়ে উত্তর দেয়, দেখি আর একটু প্রশ্ন করি। এবার বলছেন, যাবা কোথায়? ইলা বাইতিল আতিক। ইলা বাইতিল আতিক, এটাও কোরআন দিয়ে উত্তর দিল। মনে মনে চিন্তা করলেন, কোরআন দিয়ে সব উত্তরগুলো দিয়ে দেবার। তিনি বলছেন, শোনো, প্রশ্ন যখন শুরু করেছি কোরআন দিয়ে উত্তর দিতে হবে কিন্তু। এবার সাইয়েদনা ওমর ফারুক বললেন, বাইতুল আতিকের দিকে যাচ্ছ, ফাজ্জিল আমিক থেকে আসতেছো, ভালো কথা, বলো তো কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এবার তিনি প্রশ্ন করলেন, কোরআনে কারীমের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত কোনটা? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এবার বলা হলো, বলো তো কোরআনে কারীমের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত কোনটা? যে আয়াত পড়লে পরে চোখে পানি চলে আসে। সঙ্গে সঙ্গে ওই ভিতর থেকে জবাব আসতেছে, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, শোনো, আল্লাহর কসম করে আমার কাছে মনে হচ্ছে এই জায়গায়, এই দলের মধ্যে আমার প্রিয় ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাড়া অন্য কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। রাখাল হয়ে গেছে পরশ পাথরে, একদম একটা
দামি মানুষের রূপ নিয়েছেন। ইবনে মাসউদের আঘাতেই আবু জেহেল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। তাহলে আমাদের আদর্শ কে হবে এটা নির্দিষ্ট করার দরকার আছে না নাই? আমার আদর্শ হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার নবীজি ভীরু না সাহসী? ভীরু না সাহসী? আমার নবীজি দাঈ ছিলেন, আমরা দাঈ হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি সাহসী ছিলেন, আমরা সাহসী হব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো ধৈর্যশীল হওয়া। রাসূল ধৈর্যশীল ছিলেন। আমার বন্ধুগণ, সফলতা অর্জন করতে হলে ধৈর্যশীল হতে হবে। রেগে যাবেন, হেরে যাবেন, ধৈর্যশীল হবেন, পুরস্কার পেয়ে যাবেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক টিকে রাখার জন্য জ্ঞান দরকার আগে না ধৈর্য দরকার আগে? আসতে কয় মেয়েদের ধৈর্য কম না বেশি? তাই তো, ভালোই তো বোঝেন দেখি। মেয়েদের ধৈর্য কম না বেশি? পুরুষদের ধৈর্য, ওরে বাপরে বাপ, তালাক দেয় কে? তালাকটা মারে কে? মেয়েরা চায়, হ্যাঁ, সকাল বিকাল চায় সংসার করুম না, তালাক না, আছে কিনা বলেন? তাদের প্রতি লানত ফেরেশতারা লানত দেয় যারা তালাক চায় ঘন ঘন। কিন্তু পুরুষের ধৈর্য বেশি, তার প্রমাণ কই পেলাম? প্রায় মোবাইলে ফোন আসে, দু একটা ফোন আসে এই ব্যাপারে, তালাক বিষয়ে ফোন আসে, প্রায় ফোন আসে। এটা মালয়েশিয়া থাকে হলো ছেলে, মেয়ে থাকে হলো বাংলাদেশে, 2 মাইল দূরে, নাকি 2 মাইল, হাজার মাইল। সেই মালয়েশিয়া, সিঙ্গাপুর, কুয়েত, বাহরাইন, ওমান, জর্দান, ইরাক, ইরান, এই সমস্ত দূরে থাকে এই প্রবাসীরা, আমেরিকা। সেখান থেকে ফোনে কথা বলে, এখন তো হোয়াটসঅ্যাপ আছে, ভিডিও কল মারে। ভিডিও কলে কথা বলতে বলে, এই ঘরের মধ্যে কে ঢুকলো? ওখান থেকে শাসন শুরু হয়ে গেছে। তো শাসন করবা তো দূরে গেছো কেন? বউ থুয়ে গেছো কেন? ঠিক কিনা? রাসূল যুদ্ধে গেছেন বউ থুইয়া না বউ নিয়া? বউ নিয়ে গেছেন, উহুদে বউ নিয়ে গেছেন। তাবুক অভিযানে, বড় বড় অভিযানে তিনি বউ নিয়ে চলে গেছেন। হিজরত করেছেন বউ ছাড়া না বউ সহ? বউ সহ গেছেন, বউ থুয়ে গেছেন, ভালো কথা। হঠাৎ করে রাগের ঠেলায় বলে ফেলতেছে, শোন, তোর সঙ্গে আমার সংসার হবে না। তালাক মারতে মারতে সেঞ্চুরি করে, সেঞ্চুরি। আমারে ফোন দিয়ে বলে, হুজুর কাম তো সারছে কি? হুজুর 100 তালাক দিছি। কয়শো তালাক? তালাক কি 100 হয়? তালাক কয়টা বলেন? কয়টা বলেন? কয়টা? 3 তুহুরে 3টা, 3 তুহুরে 3টা। ইদ্যত পালন করবে, তারপরে 3 তুহুরে 3টা টাইম, মেনস্ট্রুয়াল টাইম পার হবে, আবার সে তুহুরে আসবে, সেই সময় একটা হবে। আবার যখন সে 1 মাস পর আবার যখন সে অসুস্থ হবে, আবার সে অসুস্থ থেকে পবিত্রতা অর্জন করবে, তুহুরে যাবে। 3 তুহুরে 3 তালাক। 3 মাসে 3 তালাকের কথা যেখানে ইসলাম বলে দিয়েছে, সে জায়গায় মারছে কয় সেঞ্চুরি? সেঞ্চুরি। এটা কি অপরাধ নয়? এটা কি ধৈর্য? এটা কি ধৈর্য? হুজুর তালাক তো মারছি, 100টা তালাক দিছি, সাথে আমার শাশুড়িকেও তালাক দিছি। তো বললাম যে শাশুড়িকে তালাক হয়? হুজুর শাশুড়ির প্রতি রাগ বেশি, সে শুধু বুদ্ধি দেয়, এই জন্য ওরে আগে তালাক মারছে। আচ্ছা, শাশুড়িকে তালাক হয়? ও দেখেন ঠিক কইছে একজন কয় ঠিক শাশুড়ি তালাক হয়? তালাক হয় না, এটা ধৈর্যের পরিচয় নয়। আবার কিছু কিছু মহিলা আছে প্রচন্ড বেয়ার আচরণ করে, খুব উশৃঙ্খল আচরণ করে, এতে পুরুষেরও কিছু দোষ আছে। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে যদি গন্ডগোল হয়, ধৈর্যের পরিচয় দেবে সবচেয়ে বেশি কে? দেখছেন, বউ। দেখেন ও নিজে ধৈর্য দেবে, সব ওজন দেবে বউদের উপরে, আপনি ওজন নেবেন না। আচ্ছা, বউয়ের কামাই স্বামী খাবে না স্বামীর কামাই বউ খাবে? বউয়ের কি দায়িত্ব আছে এটা? ইসলাম কি সে দায়িত্ব দিয়েছে? ইসলাম দায়িত্ব দিছে কারে? সাহিত্য দিছে কারে? স্বামীর দায়িত্ব হলো বউয়ের মুখে খাবার তুলে দাও। এটা কি সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? বলেন, সুন্নত, নফল, ওয়াজিব না ফরজ? দায়িত্ব কার? ধৈর্য ধরতে হবে বেশি কার? নামাজ পড়াবে কে? স্বামী স্ত্রী নামাজে দাঁড়াইছে, ইমাম হবে কে? আপনি ইমাম হবেন
আপনি সংসার চালাবেন আর ধৈর্য ধরবে বউ। ধৈর্য আপনাকে ধরতে হবে। মেয়েদের জ্ঞানের কিছু ঘাটতি আছে না নাই? বুদ্ধির কিছু ঘাটতি আছে না নাই? আছে, বুদ্ধির ঘাটতি আছে। আল্লাহ তাআলা তাদের বুদ্ধির কিছু ঘাটতি করে দিয়েছেন। আমার মায়েরা শুনলে কি রাগ করতেছে কিনা জানি না, এটা আল্লাহ তাআলা দিয়েছেন, কিছু করার নাই তো। সম্মানিত ভাইয়েরা, তাহলে এখানে ধৈর্যশীলতার পরিচয় আছে না নাই বলেন তো? আছে। যে সংসারে ধৈর্য নাই সেই সংসার জাহান্নামের টুকরা। সংসার বললাম, এরকম করে সকল সংসারে সবার আগে ধৈর্য আনতে হবে। রাসূল ছিলেন ধৈর্যের পিরামিড। আল্লাহু আকবার। তায়েফের কথা দেখেন, উহুদ দেখেন, বদর দেখেন, কত আল্লাহ তাআলা ধৈর্যের পরিচয় তাকে দিয়ে নিয়েছেন। তিনি ধৈর্যের পরিচয় দিয়েছেন 16 আনা। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুলি ওয়ালা তাস্তাজিল লাহুম। আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন আপনি ধৈর্য ধরেন। নাম্বার 4 হলো আল্লাহ তাআলা থেকে শ্রেষ্ঠ সুমহান চরিত্র আধার করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5, পরিবারের প্রতি তিনি দায়িত্বশীল ছিলেন। পরিবারকে কখনো হাতছাড়া করতেন না। কোথাও যেতেন পরিবারের খোঁজ খবর নিতেন। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, পরিবারের যত্নশীল হতে হবে। সন্তান কি করে, সন্তান মোবাইলে কি খেলে, এটার দায়িত্ব বাপ মার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মোবাইলে খেলা আছে কিনা, মোবাইলের নেশা আছে কিনা, মোবাইলে নোংরামি আছে কিনা, মোবাইলে জঘন্য কাজ আছে কিনা, মোবাইলের সময় নষ্ট হয় কিনা। অতএব মোবাইল ব্যবহারে অবশ্যই সচেতন হওয়ার দরকার আছে না নাই? যুবকরা সময় নষ্ট করবা না। মোবাইল তোমার জীবনকে ধ্বংস করে ফেলবে, খুব সাবধান থাকতে হবে। দেখবেন গ্রামের বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে যুবক কয়েকজন বসে বসে খেলে হাসে আর দেখে, হাসে আর দেখে, আছে না নাই? মানে শয়তান ওখানে একটা মানে ইনজেকশন পুশ মেরে ধুয়ে চলে গেছে। খুব সাবধান। এরপর নাম্বার 6 হলো আমানতদারিতে ন্যায় বিচার। এটা রাসূলের মধ্যে ছিল 16 আনা। আমার আমানত রক্ষা করব, জোরে বলি ইনশাআল্লাহ। স্বামীর কাছে বউ আমানত, বউয়ের কাছে স্বামী আমানত। কিন্তু কিছু কিছু স্বামী আছে বউকে নিয়ে ঘোরে গোটা শহর, আছে না নাই? R15 মুন্ডা ছিল না কিছু বকরা? R15 সিট, ড্রাইভারের সিট উঁচা না প্যাসেঞ্জারের সিট উঁচা? প্যাসেঞ্জারের সিট উঁচা আর ড্রাইভারের সিট নিচু। তো প্যাসেঞ্জার হয়ে বসে থাকে হলো বউ, ওটা উঁচা থাকে, মানে 2 তলায় থাকে ও, আর নিচতলায় থাকে হলো বউ। তো উপর তলায় রেখে গোটা শহর ঘোরে আর সবাইকে জানান দেয়, দেখো আমার একটা বউ আছে, আছে না নাই? এটাকে আমানত রক্ষা হলো না নষ্ট হলো?